হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নলেজ আইল্যান্ড। ফ্রেন্ডস, আজকে জিওগ্রাফির যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ড্রেনেজ সিস্টেম। এই ড্রেনেজ সিস্টেম হচ্ছে কোনো একটা পার্টিকুলার এরিয়ার তার যে রিভার সিস্টেম, সেই রিভার সিস্টেমটাকেই বলে, আর একটা ভাষায় বলে ড্রেনেজ সিস্টেম। সো আজকে এই ড্রেনেজ সিস্টেম এই চ্যাপ্টারটির ইন্ট্রোডাকশন পার্টটা নিয়ে আলোচনা করব, যাতে কিছু বেসিক কনসেপ্ট এবং কিছু বেসিক টার্ম যেগুলো এখানে আমি এক্সপ্লেন করব বা আলোচনা করব, যাতে করে এর পরের পাঠে যখন তোমার এই ক্লাসিফিকেশন ড্রেনেজ সিস্টেম বা ইন্ডিয়ান রিভারের যে ক্লাসিফিকেশন, সেইগুলো যখন আলোচনা করব, যাতে করে এই টার্মগুলো বুঝতে না অসুবিধা হয়। তো সেই জন্যেই আমি আজকে বেসিক যে টার্মগুলো সেইগুলো নিয়ে আলোচনা করব, এবং এর পরের পাঠে আমি ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। সো দেখো, ড্রেনেজ সিস্টেম, এই ড্রেনেজ সিস্টেম বা রিভার সিস্টেমে যে তোমার এই যে সিস্টেমটা, সেটা তো একটা মাত্র নদী নিয়ে ফর্ম হয় না। তার সঙ্গে যে তার যে ট্রাইবিউটারিজ বা তার যে ডিস্ট্রাইবিউটারিজ বা শাখা নদী বা উপনদী যেগুলো আছে, সেইগুলোকে নিয়ে যে টোটাল স্ট্রাকচারটা, সেইটা নিয়েই তো একটা ড্রেনেজ সিস্টেম এবং ড্রেনেজ বেসিন, সেইটাই ওই যে টোটাল স্ট্রাকচার, ওইটাকেই বলে ড্রেনেজ বেসিন। যেমন দেখো, এইখানে যে টোটাল একটা এখানে স্ট্রাকচার দেওয়া আছে, সেইটা হচ্ছে একটা ড্রেনেজ বেসিনের একটা স্ট্রাকচার। কীরকম দেখো, এইখানে যে লাল ইয়েটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার একটা মেইন স্ট্রিম বা একটা মেইন যে নদী, সেইটা এই নদী ফ্লো করছে এদিকে। এর সঙ্গে এই যে ট্রাইবিউটারিজগুলোর সঙ্গে অ্যাড হয়েছে, বিভিন্ন উপনদীগুলো যে এর সঙ্গে অ্যাড হয়েছে, এবং একটি শাখা নদী বা ডিস্ট্রাইবিউটারিজ তার থেকে বেরিয়ে আসছে, এবং এইটা আদার্স কোনো ওয়াটারল্যান্ড বা কোনো সমুদ্রের সঙ্গে এটা মিলিত হচ্ছে। এই যে টোটাল স্ট্রাকচারটা, এই যে টোটাল মেইন নদী এবং তার যে উপনদী, শাখা নদী, এইগুলো নিয়ে, বা মেইন রিভার এবং তার যে ট্রাইবিউটারিজ বা ডিস্ট্রাইবিউটারিজ, এইগুলো নিয়ে যে টোটাল ফিগারটা ফর্ম হচ্ছে বা টোটাল স্ট্রাকচারটা, এইটাকেই বলছে ড্রেনেজ বেসিন। সো এইটাকে বলছে ড্রেনেজ বেসিন। এরপরে দেখো যে ওয়াটার ডিভাইড, এই ওয়াটার ডিভাইডটা আসলে কি? এই ওয়াটার ডিভাইডটা হচ্ছে, ধরো কোনো একটা সমান বা সমতল জায়গা দিয়ে কোনো একটা ইস্টওয়ার্ড বা ওয়েস্ট ফরওয়ার্ড কোনো নদী একটা পাস হচ্ছে। ইস্ট ফরওয়ার্ড, বা আমি এখানে ম্যাপের দ্বারা বুঝিয়ে দেবো, এই ছবিটার দ্বারা। তার আগে আমি বলে নিই যে কোনো একটা সমতল জায়গা বা সমান জায়গা দিয়ে ধরো কোনো একটা নদী প্রবাহিত হচ্ছে বা ফ্লো হচ্ছে। এইবার যদি ওই জায়গাটায় কোনো একটা ওই মধ্যবর্তী জায়গায় বা যেখানে নদী প্রবাহিত হচ্ছে, ওই মাঝখানে যদি কোনো একটা এলিভেটেড এরিয়া বা কোনো একটা মাউন্টেন, সেটা মাউন্টেন হোক বা কোনো মালভূমি হোক বা আপল্যান্ড এরিয়া হোক, সেইটা যদি ফর্ম হয় সেখানে, সেক্ষেত্রে ওই রিভারটা কিন্তু সেপারেট রিভার হয়ে যাবে, দুটো আলাদা আলাদা রিভার হয়ে যাবে। সেইটা যখন ইস্ট থেকে ওয়েস্টে তোমার যেটা ফ্লো করছে, সেইটা কিন্তু আর ওয়েস্টে ফ্লো করবে না, সেটা ইস্টের রিভার হলে সেটা ইস্ট ফ্লো করবে, এবং ওয়েস্টের রিভার হলে সেটা কিন্তু ওয়েস্টে ফ্লো করবে। যেমন এইখানে দেখো, এই স্ট্রাকচারটা দেখি যে আমি এইখানে, যে এই যে আপওয়ার্ড বা এটা আপল্যান্ডটা ফর্ম হয়েছে এই মাঝখানে, তাতে করে এই যে ওয়েস্ট ফরওয়ার্ড কিছু নদী আছে, এই ওয়েস্ট ফরওয়ার্ড নদীগুলো কিন্তু আর ইস্ট ফরওয়ার্ডে যেতে পারছে না, তারা কিন্তু ওয়েস্ট ফরওয়ার্ডই এদিকে আসছে, দিয়ে এদিকে যে ওয়াটার বডিজ আছে, বড় ওয়াটার বডি, সেখানে এসে মিশছে। আর এদিকে যে ইস্টার্ন মোস্ট যে নদীগুলো আছে, সেগুলো কিন্তু এই যে আপলিফটমেন্ট, এই জায়গাটার যে আপলিফটমেন্ট বা এই যে এলিভেটেড এরিয়া, এইটার জন্যে কিন্তু সে আর ওয়েস্টে যেতে পারছে না। সেই কারণে সে কিন্তু ইস্টে কোনো নদী কোনো ওয়াটার বডিজ বা কোনো সমুদ্রে গিয়ে সে মিশছে। যে এই যে ডিভাইড করছে এই দুটো পার্টকে, এই দুটো আলাদা আলাদা রিভার বেসিনকে, এইটা হচ্ছে তোমার রিভার সিস্টেম বা রিভার বেসিন এ। এটাকে যদি এ দিয়ে ডিনোট করা হয়, এটাকে হচ্ছে বি। সেক্ষেত্রে এইটা যে ফর্ম হচ্ছে, এইটাকে বলছে, বা এই আপলিফটমেন্ট, এই যে ল্যান্ডের যে আপলিফটমেন্ট, এই জায়গাটাকে বলছে কি? ওয়াটার ডিভাইড। এইটাকে বলছে ওয়াটার ডিভাইড। সো দেখো, এইটা যে ফর্ম হচ্ছে, এইটাকে বলছে ওয়াটার ডিভাইড। এতে করে তোমার তোমার ওয়েস্টার্ন মোস্ট নদীগুলোকে সে ওয়েস্টেই ফ্লো করছে, আর ইস্টের নদীগুলো ইস্টেই ফ্লো করছে। আমি উদাহরণস্বরূপ বলতে পারি যে তোমার এই মানস সরোবরের কাছে যে একটা তোমার ওয়াটার ডিভাইড আছে, তো সেই ডিভাইডটা তোমার এদিকে, তার যে ওয়েস্টে তোমার ওয়েস্টার্ন মোস্ট যে নদীটা, সেটা হচ্ছে ইন্দাস। ওই ইন্দাস রিভারটা কিন্তু তোমার পাকিস্তানের মধ্য দিয়ে ফ্লো করে সে আরবিয়ান সিতে পড়ছে, সে কিন্তু ইস্টে যেতে পারছে না। আর ওদিকে ওই যে তোমার মানস সরোবরের ওইখানে যে তোমার ইয়েটা আছে, যে তোমার আপলিফটেড যে এরিয়াটা আছে বা তোমার এলিভেটেড এরিয়া যেটা আছে, সেইটা কিন্তু তোমার এদিকে তোমার পূর্ব দিকে যে তোমার কি ওটা, অ্যাকচুয়ালি ওটা হচ্ছে তোমার ব্রহ্মপুত্র রিভার, ওটা কিন্তু তোমার ওয়েস্টার ফ্লো হচ্ছে না, ওটা কিন্তু ওই ইস্টে ফ্লো হয়ে ওটা কিন্তু তোমার বে অফ বেঙ্গলে এসে মিশছে। তো এইটা হচ্ছে ওয়াটার ডিভাইডের কাজ, এইটাই হচ্ছে এর কাজ। তো এর পরের পার্টে আমি যাব, যেটা হচ্ছে তোমার ড্রেনেজ সিস্টেমের ক্লাসিফিকেশনটা কী। সো ফ্রেন্ডস, এবার ড্রেনেজ সিস্টেমের যে ক্লাসিফিকেশনটা, সেই ক্লাসিফিকেশনে আমরা দেখব যে
এই ড্রেনেজ সিস্টেমে ক্লাসিফিকেশনে যাওয়ার আগে যে ব্যাপারটা নিয়ে আমি এখানে আলোচনা করবো সেটা হচ্ছে, দেখো এই ড্রেনেজ সিস্টেমে বলছে যে ইনফ্লুয়েন্সড বাই দ্য ফিজিক্যাল ফিচার্স অফ দ্য সাবকন্টিনেন্ট ইন্ডিয়ান রিভার্স আর ডিভাইডেড ইন্টু টু মেজর গ্রুপস। এই যে হিমালয়ান রিভার্স অ্যান্ড পেনিনসুলার রিভার্স, এটাই হচ্ছে তোমার এর ক্লাসিফিকেশন। তার আগে আমি এখানে বলবো যে এখানে ফিজিক্যাল ফিচার্স অফ দ্য সাবকন্টিনেন্ট কেন বলেছে, এখানে কেন ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়া কেন হলো না, এই প্রশ্নটা কিন্তু আসতেই পারে তোমার মনে। সেক্ষেত্রে আমি বলবো, দেখো সাবকন্টিনেন্ট এই কারণেই বলেছে যে কোনো একটা নদী বা তার যে রিভার সিস্টেম সেইটা যে সেই পার্টিকুলার কান্ট্রিতেই ফর্ম হবে পুরো সিস্টেমটা, এমনটা তো নয়। দেখা গেল যে কোনো একটা পার্টিকুলার রিভার সেইটা মানে আদার্স কোনো কান্ট্রিতে ফর্ম হলো, সেটা ইন্ডিয়ার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে বা এখানে ফ্লো হয়ে সেটা আরবিয়ান সি বা বে অফ বেঙ্গল যাতে হোক একটাতে সে মিশলো। তো এক্ষেত্রে এটা তো শুধু ইন্ডিয়ার মধ্যেই পুরোটা ফর্ম হলো এবং ইন্ডিয়াতেই সে কোনো একটা ইন্ডিয়ারই কোনো আরবিয়ান সি বা বে অফ বেঙ্গলে মিশলো, এমনটা তো নয়। সেই জন্য এখানে এই টার্মটা নেওয়া হয়েছে যে সাবকন্টিনেন্ট। সো সেক্ষেত্রে দেখো এখানে হিমালয়ান রিভার্সে কী বলেছে, রিভার্স অরিজিনেটিং ফ্রম হিমালয়াস। এটা তো একটা খুব বেসিক আইডিয়া যে হিমালয়ান রিভার্সের ক্ষেত্রে সে তো অবশ্যই তোমার হিমালয়াস থেকেই ফর্ম হবে, সেক্ষেত্রে এর নাম হচ্ছে হিমালয়ান রিভার্স। এবং পেনিনসুলার রিভার্সের ক্ষেত্রে পেনিনসুলার প্লেটিউ থেকেই ফর্ম হবে সেই রিভারটা, সেই জন্য এখানে নাম হচ্ছে পেনিনসুলার রিভার্স। কিন্তু এর বাইরেও কিছু বৈশিষ্ট্য আছে যে কারণে তাদের আলাদা আলাদাভাবে ক্লাসিফাই করা হয়েছে, যে কী কারণে এরা হিমালয়ান রিভার্স এদের নামকরণ হলো এবং তাদের বৈশিষ্ট্য কেন আলাদা আলাদা হলো, এবং পেনিনসুলার রিভার্স তাকে কেন হিমালয়ান রিভার্সের থেকে আলাদা করে দেখা হলো। তো চলো সেই টেবিলটা যদি আমরা দেখি, তো এখানে আমরা দেখতে পাবো বলছে অ্যাপার্ট ফ্রম দ্য অরিজিনেটিং পয়েন্ট হিমালয়ান পেনিনসুলার রিভার্স অলসো হ্যাভ সাম আদার ডিফারেন্সেস। তো সেই ডিফারেন্সগুলো কী দেখো, প্রথমে বেসিক ডিফারেন্সটা আছে সেটা হচ্ছে, দেখো পয়েন্ট অফ অরিজিন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা উৎপত্তি হচ্ছে কোথায় সেই নদীটা, যাতে করে তো তার নাম সেই নামে আসে যে হিমালয়ান রিভার্স এবং পেনিনসুলার রিভার্স। তো এর হচ্ছে পয়েন্ট অফ অরিজিন। এর পয়েন্ট অফ অরিজিনটা কী হবে, দেখো হিমালয়ান রিভার্সের পয়েন্ট অফ অরিজিন হচ্ছে হিমালয়াস অ্যান্ড গ্লেসিয়ার্স। মানে এই হিমালয়ান রিভার্সটা হিমালয়ের পার্বত্য অঞ্চল এবং তার যে তোমার গ্লেসিয়ার বা হিমবাহ আছে সেই গলনের ফলে বা সেইগুলো মানে সেই তোমার গ্লেসিয়ার তার যে বরফ তার গলনের ফলেই তো এই নদী সৃষ্টি হচ্ছে। তো সেই কারণে এর পয়েন্ট অফ অরিজিন হচ্ছে হিমালয়াস অ্যান্ড গ্লেসিয়ার্স। আর পেনিনসুলার রিভার্সের ক্ষেত্রে এর পয়েন্ট অফ অরিজিন হচ্ছে, দেখো ওয়েস্টার্ন ঘাটস অ্যান্ড সেন্ট্রাল হাইল্যান্ড। মানে এই ওয়েস্টার্ন ঘাট মানে পশ্চিম ঘাট পর্বতমালা বা এর যে মধ্যভাগে যে মালভূমিটা আছে তোমার, সেইখান থেকে যে নদীগুলো ফর্ম হচ্ছে সেইগুলো অরিজিনেটিং পয়েন্ট হচ্ছে তোমার পেনিনসুলার রিভার্সের অরিজিনেটিং পয়েন্ট। নেক্সটে দেখো নেচার বা এর প্রকৃতি, হিমালয়ান রিভার্সের প্রকৃতি বা বৈশিষ্ট্যটা কি, মেন যে বৈশিষ্ট্য এটা হচ্ছে পেরিনিয়াল। হিমালয়ান রিভার্সের মেন বৈশিষ্ট্য হচ্ছে এটা পেরিনিয়াল, মানে কি এটা সারা বছর এটা প্রবাহিত হয়, এর জল কখনো শুকায় না, সারা বছর এর ফ্লো এক্সিস্ট থাকে। কেন থাকে, কারণ ওপরে এই কারণটা বললাম, যেহেতু এগুলো বরফ গলা জলে মানে রেইনফল তো হচ্ছে, বৃষ্টির জলে তো এগুলো পরিপূর্ণ হচ্ছে, প্লাস এগুলো বরফ গলা জলে পরিপুষ্ট হচ্ছে, যে কারণে এগুলোতে সারা বছর জল থাকে এবং প্রবাহিত হয়। আর পেনিনসুলার রিভার্সের ক্ষেত্রে এটা বলছে এর নেচারটা হচ্ছে সিজনাল, মানে কি বছরের প্রত্যেকটা বছরের সব সময় এতে কিন্তু জল থাকে না বা সারা বছর এগুলো প্রবাহিত হয় না। কেন হয় না, কারণ এগুলো যেহেতু তোমার বরফ গলা জলে পুষ্ট নয়, তো সেক্ষেত্রে বৃষ্টিপাতটা সারা বছর হয় না কোনো একটা পার্টিকুলার মানে এরিয়াতে, তো সেই জন্য এর জলও কিন্তু সারা বছর এখানে থাকে না। তো এটা হচ্ছে সিজনাল, এর পেনিনসুলার রিভারের তোমার নেচার হচ্ছে সিজনাল। নেক্সট দেখো সোর্স অফ ওয়াটার, এইটা খুব গুরুত্বপূর্ণ যে এর সোর্স কোথায়, এর যে জল তোমার হিমালয়ান রিভার্সে এর জলের উৎস কোথায়। এই ক্ষেত্রে দেখো জলের মেন উৎস যেটা হচ্ছে তোমার হিমালয়ান রিভার্সের ক্ষেত্রে রেইনফল হচ্ছে এর প্রধান জলের উৎস, রেইনফল এবং গ্লেসিয়ার্স। মূল জলের উৎস হিমালয়ান রিভার্সের ক্ষেত্রে হচ্ছে গ্লেসিয়ার্স। হিমালয়ের পর্বতমালার যে তোমার হিমবাহ হচ্ছে সেই তার গলনের ফলে যেগুলো যে নদীগুলো ফর্ম হচ্ছে সেগুলো সবগুলোই কিন্তু হিমালয়ান রিভার্স। এছাড়া তাকে যেটা সাপোর্ট করছে তার মানে ওয়াটার সোর্স হিসেবে সেটা হচ্ছে রেইনফল। কিন্তু পেনিনসুলার রিভার্সের ক্ষেত্রে শুধুমাত্র তাকে তোমার বৃষ্টিপাতের ওপরেই কিন্তু নির্ভর করে থাকতে হয়, যে কারণে তাতে সারা বছর কিন্তু জল থাকে না বা সেগুলো সারা বছর প্রবাহিত হয় না, যেহেতু সেগুলো বরফ গলা জলে পুষ্ট নয়, শুধুমাত্র তোমার বৃষ্টির জলের উপরেই নির্ভর করে থাকতে হয়, সে কারণে এগুলো কিন্তু সারা বছর জল থাকে না। এবার ড্রেনসিন কী বলেছে, ড্রেনসিন বলতে কী বলেছে, দেখো হিমালয়ান রিভার্সগুলো এগুলো মানে তোমার এক জায়গা থেকে তো উৎপত্তি হচ্ছে, কিন্তু সেগুলো মানে পড়ছে কোথায় বা মিশছে কোথায়, এবং তার মধ্যে এক্সেপশনাল কোনটা আছে, কোন রিভারটা হিমালয়ান রিভার্সের ক্ষেত্রে যে এমনটা আছে যে বাকি নদীগুলো ইস্ট ফরওয়ার্ড এবং একটা দেখা গেলো সেটা ওয়েস্ট ফরওয়ার্ড এবং একটা দেখা গেলো তোমার বাকিগুলো দেখা গেলো তোমার বে অফ বেঙ্গলে পড়ছে এবং আদার্স আরবিয়ান সিতে পড়ছে, এরম কী আছে।
দেখো হিমালয়ান রিভার্সের ক্ষেত্রে বলেছে মোস্ট অফ দ্য রিভার্স ফ্লো টুয়ার্ডস ইস্ট অ্যান্ড ড্রেন ইন বে অফ বেঙ্গল এক্সেপ্ট ইন্দাস। ইন্দাস ছাড়া হিমালয়ান রিভার্সের বাকি যে রিভার বা নদীগুলো আছে সেগুলো সব কিন্তু তোমার বে অফ বেঙ্গলে পড়ছে, এবং সব নদীগুলোই কিন্তু ইস্ট ফরওয়ার্ড হবে তবেই তো বে অফ বেঙ্গলে পড়বে। তো এগুলো কিন্তু বাদবাকি সবই ইস্ট ফরওয়ার্ড তোমার হিমালয়ান রিভার্সের ক্ষেত্রে। যেমন দেখো এখানে আমি যদি বলি একটা ম্যাপের দ্বারা যদি এটাকে আমি বলি, তাহলে দেখো এই ক্ষেত্রে দেখো হিমালয়ান রিভার্সের ক্ষেত্রে এই যে নদীগুলো, এইখান থেকে যে নদীগুলো উৎপত্তি হচ্ছে, এই নদীগুলো সবই ইস্টে মানে পূর্ব দিকে প্রবাহিত হয়ে সবই দেখো বে অফ বেঙ্গলে পড়ছে। এই যে চারটে নদী এখানে দেখা যাচ্ছে এগুলো কিন্তু সব এই জায়গা থেকে উৎপত্তি হয়ে এগুলো সব বে অফ বেঙ্গলে এসে পড়ছে। কিন্তু যেটা এক্সেপশনাল এর ক্ষেত্রে সেটা হচ্ছে দেখো ইন্দাস রিভার বা সিন্ধু রিভার, সেইটা এই রিজন থেকে এর উৎপত্তি হয়ে সেটা এই লাদাখ রিজনের মধ্যে দিয়ে গিয়ে পাকিস্তানের করাচি বন্দরের কাছে তোমার আরবিয়ান সিতে সে মিশছে তোমার ইন্দাস রিভার। এবং এর যে তোমার ড্রেনস ইন এর যে পেনিনসুলার রিভার্সের কথা বলেছে, এটা কি বলেছে মোস্ট অফ দ্য রিভার্স ফ্লো টুয়ার্ডস ইস্ট। পেনিনসুলার রিভার্সের ক্ষেত্রেও এর বেশিরভাগ, সব কিন্তু বলেনি, যে এর বেশিরভাগ রিভার্সই কিন্তু তোমার পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে এবং ড্রেনস ইন বে অফ বেঙ্গল, এগুলোও কিন্তু তোমার এর বেশিরভাগ নদী কিন্তু তোমার বে অফ বেঙ্গলেই পড়ছে, যে কোনগুলো হচ্ছে পেনিনসুলার রিভার যেগুলো আছে। কিন্তু এর যে এক্সেপশনাল আছে সেটা হচ্ছে তোমার নর্মদা এবং তাপি, এগুলো কিন্তু টুয়ার্ডস মানে এগুলো পশ্চিম দিকে, এই নর্মদা এবং তাপি এগুলো কিন্তু পশ্চিম দিকে প্রবাহিত হয়ে কীভাবে পড়ছে, পশ্চিম দিকে প্রবাহিত হয়ে আরবিয়ান সিতে পড়ছে। এটাকে যদি আমি ম্যাপের মাধ্যমে বোঝাই দেখো, সেটা হচ্ছে দেখো এইখানে যে চারটে নদী দেখছো, এটা গোদাবরী, কৃষ্ণা এবং কাবেরী, এই যে তিনটে নদী এইগুলো কিন্তু এই তোমার মিডিল পোর্শন থেকে যে এগুলো ফর্ম হচ্ছে এবং এগুলো বে অফ বেঙ্গলে এসে পড়ছে। কিন্তু এই ওপরে যেটা দেখছো নর্মদা এবং তাপি, এটা এই মিডিল টার্ম থেকে উৎপত্তি হয়ে বা এই রিজন থেকে এগুলো উৎপত্তি হয়ে কী হচ্ছে, এই মিডিল ল্যান্ড থেকে উৎপত্তি হয়ে এটা হচ্ছে তোমার আরবিয়ান সিতে এসে মিশে। নিচের দেখো তাপি নদীও তাই। তো এইটা হচ্ছে এর এক্সেপশনাল, এটা হচ্ছে তোমার কী বলবো, এটা পেনিনসুলার রিভার্সের ক্ষেত্রে এই দুটো নদী কিন্তু এক্সেপশনাল, যেটা ওয়েস্ট ফরওয়ার্ড হয়ে আরবিয়ান সিতে পড়ছে। কিন্তু এই বাকি চারটে নদী কিন্তু এগুলো ইস্ট ফরওয়ার্ড হয়ে বে অফ বেঙ্গলে এসে পড়ছে। এরপরে যেটা আছে দেখো এইখানে যেটা আছে তোমার এই যে ফিগারটায় যে আদার ফিচার্স মানে কি, হিমালয়ান রিভার্সের ক্ষেত্রে যে আদার ফিচার্স যেগুলো আছে সেই ফিচার্সগুলো কী কী আছে, এগুলো হচ্ছে ফর্মস ফ্লাড প্লেন্স, মানে যে তোমার গাঙ্গেয় সমভূমি বা এই বন্যার কারণে যে তার পলি সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি করে সেইটাকে বলছে ফ্লাড প্লেন্স, গাঙ্গেয় সমভূমি। অক্সবো লেক অশ্রু খোরাকৃতির যে উপত্যকা ফর্ম করে সেটা কিন্তু গাঙ্গেয় তোমার এই হিমালয়ান রিভার্সের দ্বারা এগুলো ফর্ম হয়। মিয়ান্ডার্স ফর্ম হয় এবং মিয়ান্ডার্স থেকে কিন্তু ডেল্টা ফর্ম হয় হিমালয়ান রিভার্সের ক্ষেত্রে। অপরদিকে যদি বলি আদার্স ফিচার্সে কী আছে, পেনিনসুলার রিভার্সের ক্ষেত্রে ফর্মস এস্টুয়ারিজ আনলাইক হিমালয়ান রিভার্স। এরা আবার যখন তোমার নদীর সঙ্গে বা একটা পার্টিকুলার নদী বা তার যে ট্রাইবিউটারিজ বা ডিসট্রাইবিউটারিজ যেগুলো আছে সেগুলো কিন্তু তোমার যখন একসঙ্গে মিলিত হয়ে যখন তোমার ইয়েতে মিশছে, যখন তোমার সমুদ্রে বা কোনো একটা বড় ওয়াটার বডিতে মিশছে, তখন তারা কিন্তু তোমার এস্টুয়ারি ফর্ম করছে, তারা ডেল্টা ফর্ম করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এগুলো এস্টুয়ারি ফর্ম করে। এবার ডেল্টা কি এস্টুয়ারি কি এইগুলো যদি আমি তোমাকে একটু বোঝাতে চাই, সেক্ষেত্রে আমাকে ম্যাপের নিতে হবে। সো ফ্রেন্ডস এইখানে যদি আমি দেখি এটা একটা ফ্ল্যাট প্লেন্স, এখানে আমি বলতে পারি যে মিয়ান্ডার কীভাবে ফর্ম হচ্ছে এবং মিয়ান্ডার থেকে অক্সবো লেক কীভাবে ফর্ম হচ্ছে। এইখানে একটা নদী হচ্ছে, এটা হচ্ছে তার সাধারণ যে প্রবাহ একটি নদীর, একটি যে নর্মাল ফ্লো একটা নদীর, সেইটা এখানে দেখানো হয়েছে। তো একটা পার্টিকুলার নদী যখন এরকম এঁকে বেঁকে চলে, তো তখন যে টার্নিং পয়েন্টগুলো থাকে নদীর, এই যে টার্নগুলো নেয় যখন, তার যে পারিপার্শ্বিক যে সমতল ভূমি আছে সেইখানে পলি সঞ্চয়ের ফলে একটা তোমার প্লেন ফর্ম করে, একটা সমভূমি টাইপের ফর্ম করে, এবং আস্তে আস্তে সেই পলি সঞ্চয় হতে হতে তোমার যখন এই পলি সঞ্চয়ের ফলে আস্তে আস্তে তোমার কী হয়, যখন ধরো এখানে যখন কোনো অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে কী হয়, যখন এগুলো ওভারফ্লো হয়ে যায়, এই যে নর্মাল গতিপথ নদীর যে নর্মাল স্বাভাবিক যে গতিপথ সেইটা যখন ওভারফ্লো হয়ে এই পুরোটা তখন জলময় হয়ে যায়, তখন কী হয়, নদী তার স্বাভাবিক গতিপথ ছেড়ে নদী তখন এই দিকে প্রবাহিত হতে শুরু করে, তখন এইভাবে প্রবাহিত হতে শুরু করে নদী। তাতে করে কী হয়, এইগুলো যখন পুরোপুরি তার স্বাভাবিক গতিপথ হারিয়ে পুরো জলমগ্ন হয়ে যায়, তখন আস্তে আস্তে পরে যখন জল কমে বা জল যখন কমে আসে, তখন যে এই যে পার্টগুলো তার আগে ছিল, এই যে পার্টগুলো তার যে আগের স্বাভাবিক গতিবেগ যেগুলো ছিল সেগুলো কী হলো, সেগুলো ব্লক হয়ে যায়, পরে পলি জমে ব্লক হয়ে যায়, এবং একটা জায়গা তোমার যে ওয়াটার বডিজগুলো ফর্ম হয় এই জায়গাগুলোতে, সেইগুলো
মিয়ান্ডারে এইগুলো এক একটা মিয়ান্ডার, এবং এই মিয়ান্ডারগুলো যখন ক্লোজ হয়ে যায়, যখন জলের গতিবেগ কমে যায়, যখন ফ্লো কমে যায় জলের, এবং যখন বন্যার যে পরিস্থিতি বা বৃষ্টিপাত যখন কমে যায়, তখন কি হয়, এই যে পার্টিকুলার রিজিয়নগুলো এইগুলো এই মিয়ান্ডার থেকে ফর্ম হয় কি অক্সবো লেক। এইরকম এই যে পুরো এইটাও একসময় কী ছিল, এইটা একসময় ছিল নদীর যে নর্মাল বা স্বাভাবিক গতিপথ, এটা কিন্তু এর মধ্যেই ছিল। কিন্তু এইটা যখন নদীর যখন এই ফ্লাড বা বন্যার কারণে যখন নদী তার স্বাভাবিক গতিপথ হারিয়ে ফেলে, তো তখন এইটা এর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। নদী তখন মানে অন্য কোনো তার ফলো করে, গতিপথ তার চেঞ্জ করে নদী তখন। তাতে করে এই যে মিয়ান্ডার থাকে, এই মিয়ান্ডারটা কিন্তু তখন এর থেকে আলাদা হয়ে যায়, সেপারেট হয়ে যায়, যাতে করে তখন একটা অক্সবো লেক বা অশ্বক্ষুরাকৃতির হ্রদ ফর্ম করে এখানে। নেক্সটে দেখো, এখানে বলেছে ডেল্টা কীভাবে ফর্ম করে। এই ক্ষেত্রে বলবো হিমালয়ান রিভার্সের ক্ষেত্রে, হিমালয়ান রিভার্স যখন তোমার পার্টিকুলার একটা রিজিয়ন থেকে তোমার একটা হিমালয়ান রিভার্স যখন পার্টিকুলার তোমার কী বলবো, যখন সে হিমালয়ান রিভার্সগুলো যখন তার তোমার উপনদী এবং শাখাগুলো নদীগুলোকে একসঙ্গে মিলে যখন সে নদীতে বা কোনো একটা বড় ওয়াটার বডিজ বা সমুদ্রে যে মিলিত হয়, তখন কি হয়, তার যে মেইন স্ট্রিম বা তার যে মেইন স্ট্রিম সেটাগুলো, সেই মেইন স্ট্রিমটা অনেকগুলো ব্রাঞ্চে ডিভাইড হয়ে যায়, অনেকগুলো ব্রাঞ্চে বিভক্ত হয়ে গিয়ে তারপরে সেটা জালের মতো বা একটা নেটের মতো সিস্টেম ফর্ম করে, তারপরে সেগুলো সমুদ্রে এসে মিলিত হয়। তো এইগুলো যদি আমি একটা ম্যাপের মাধ্যমে দেখাই, এখানে তোমার ট্রাইবুটারিজ এবং ডিসট্রাইবুটারিজ যেগুলো মিলেছে আগে, সেগুলো কিন্তু একটা মেইন স্ট্রিমে পরিণত হয়, এবং তারপরে ঠিক যখন এইগুলো তোমার সমুদ্রের মানে কাছাকাছি চলে আসে, সমুদ্র অববাহিকায় আসে, ঠিক তখন এইগুলো মানে মেইন স্ট্রিমটা বিভিন্ন ব্রাঞ্চে ডিভাইড হয়ে যায়। তখন আর একটা স্ট্রিমে থাকে না, সে অনেকগুলো স্ট্রিমে সে জালের মতো মানে ছড়িয়ে যায়, এটা স্প্যারেড হয়ে যায় পুরো। এই যে ফর্মেশন, এই যে ল্যান্ডফর্ম ফর্ম করে এই তোমার হিমালয়ান রিভার্স, এইটাকে বলে লেক। এইটাকে কি বলে, এইটাকে বলে তোমার ডেল্টা। এইভাবে ডেল্টা ফর্ম হয়। পেনিনসুলার রিভার্সের ক্ষেত্রে কী ফর্ম হয়, পেনিনসুলার রিভার্সের ক্ষেত্রে এস্টুয়ারি ফর্ম হয়। এস্টুয়ারি মানেটা কি, যখন কোনো নদী বিভিন্ন উপনদী এবং শাখা নদীগুলির মধ্যে থেকে মানে একসঙ্গে মিলিত হয়ে তার যে মেইন স্ট্রিমটা, সেই মেইন স্ট্রিমটা যখন তোমার সমুদ্রে বা কোনো বড় ওসিয়ান বা ওয়াটার বডিসে যখন মিলিত হয়, তখন সে কোনো কিন্তু আলাদা কোনো ল্যান্ড ফর্ম করে না, সে কোনো জিওগ্রাফিক্যাল ল্যান্ড কিন্তু ফর্ম করে না, সে ডাইরেক্ট এসে সেই সমুদ্র বা ওসিয়ানে সেটা মিলিত হয়। এইভাবে তোমার ওয়েস্টার্ন ফরওয়ার্ড যে নদীগুলো মানে আরবিয়ান সিতে পড়ছে, এর মধ্যে আমি যদি উদাহরণস্বরূপ নিই, এখানে এস্টুয়ারি ফর্ম করছে কোনটা, এস্টুয়ারি ফর্ম করছে দেখো এখানে তোমার এখানে যে তোমার কোনটা নর্মদা আছে, নর্মদা নদী এই মিডিল পোর্শন থেকে ফর্ম হয়ে ডাইরেক্ট এসে মিলিত হয়েছে। এখানে কোনো কিন্তু জিওগ্রাফিক্যাল ফিগার বা কোনো ল্যান্ড ফর্ম করছে না, এখানে ডাইরেক্ট এসে ওসিয়ানে আরবিয়ান সিতে মিশছে। সেই রকম একই রকমভাবে তাপিও তাই, এখানে কিন্তু কোনো ডেল্টা ফর্ম হচ্ছে না। কিন্তু এই তোমার পেনিনসুলার রিভার্সের ক্ষেত্রে এই যে তোমার গোদাবরী, কৃষ্ণা, কাবেরী এই তিনটে নদী আছে, এরা কিন্তু যখন নদী তোমার বে অফ বেঙ্গলে এসে মিশছে, তার আগে কিন্তু একটা ছোট্ট বদ্বীপ বা ডেল্টা ফর্ম করছে। এর আগে যেভাবে বললাম ডেল্টা কীভাবে ফর্ম হয়, ঠিক সেই রকমভাবেই কিন্তু এরা এই নদীতে যখন বে অফ বেঙ্গলে এসে মিশছে, তখন কিন্তু ডেল্টা ফর্ম করছে। এখানে এই গোদাবরী, এটা কৃষ্ণা আর এবং কাবেরী, এরা ডেল্টা ফর্ম করছে। তো এভাবেই তোমার যে পেনিনসুলার রিভার্স আছে, তারা কিন্তু ডেল্টা ফর্ম করে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার এই যে পার্টিকুলার পেনিনসুলার রিভারের যে দুটো পার্টিকুলার নদী আছে, তোমার একটা হচ্ছে তোমার নর্মদা এবং একটা হচ্ছে তাপি, এরাও কিন্তু এরা এস্টুয়ারি ফর্ম করছে। এবং এই যে সাউথ মানে পেনিনসুলার রিভার্সের ক্ষেত্রে যে তিনটে নদী বললাম, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এরা কিন্তু হিমালয়ান রিভার্সের মতো এরাও কিন্তু ডেল্টা ফর্ম করে। যে সব নদী পেনিনসুলার রিভার্স যা আছে, সব পেনিনসুলার রিভার্সই যে তোমার এস্টুয়ারি ফর্ম করবে এমনটা কিন্তু নয়। পেনিনসুলার রিভার্সের ক্ষেত্রে এমনও পার্টিকুলার কিছু নদী আছে যেগুলো তোমার এস্টুয়ারি ফর্ম করে, এবং কিছু তারই নদী আছে পেনিনসুলার রিভার্সের ক্ষেত্রে যেগুলো তোমার ডেল্টাও ফর্ম করে। তো এখন এ পর্যন্ত ফ্রেন্ডস, এর পরের ভিডিওতে আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমার এই যে তোমার রিভার সিস্টেম, ইন্ডিয়ান রিভার সিস্টেমের যে ক্লাসিফিকেশন, যে ইন্ডিয়ান রিভার্সকে যে দুটো ভাগে ক্লাসিফাই করা হয়, একটা হচ্ছে হিমালয়ান রিভার্স, একটা হচ্ছে পেনিনসুলার রিভার্স। তো তার যে এবার যে ক্লাসিফিকেশনগুলো, হিমালয়ান রিভার্সের মধ্যে কোন কোন রিভার্স আছে এবং পেনিনসুলার রিভার্সের ক্ষেত্রে কোন কোন রিভার্স আছে, সেইগুলো এবং তার যে তোমার গতিপথ, সেইগুলো নিয়ে আমি ডিটেলসে আলোচনা করবো পরের ভিডিওতে। তো এখন এ পর্যন্তই, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো ধন্যবাদ।